কোন ঘরে এই ঘটনাটা ঘটছে? 14 বছরের শ্রাবন্তী এই ঘরের মধ্যে এই ঘটনা ঘটেছে। এই ঘরের মধ্যে কেউ ছিল না সেই সময়? কেউ ছিল না, মা বাপ কে ছিল না? ছিল না, একা 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 এই ঘটনা ঘটেছে। আহা, এই হচ্ছে 14 বছরের শ্রাবন্তী। এটা ওর সাথে অন্যায় অবিচার করা হয়েছে। চুরি না করায়ও ওকে চোর বানানো হয়েছে। গ্রামের সবাই ওকে লজ্জা দিয়ে কথা বলছে। ওরা আটকায় রাখছিল। সবাই এই কথা, চোর চুরি না করেও চোর বলা তো এসব সহ্য করতে পারে নাই, তার জন্য আত্মহত্যা করছে। এর সঠিক বিচার চাই আমরা টাকা পয়সা চাই না, আমরা সঠিক বিচার চাই। কিভাবে নির্যাতন করছিল ওকে? ওকে হাত বেঁধে রেখেছিল, তারপরে আগেই ওকে মারধর করছিল লোকজন জানানোর আগে, দেখার আগে। আচ্ছা, এই মানুষজন এতগুলো মানুষের সামনেই ওকে মারলো, ওকে ইয়া করলো, কেউ কিছুই বলে নাই। ওদের নাকি অনেক টাকা আছে জন্য। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আরে কি সুন্দর ফুটফুটে মেয়েটা, দর্শক একটু দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এক অসহায় দিনমজুর পিতার মেয়ে ছিল সে। বাবা সেই বাড়িতেই কাজ করত, যেই বাড়ি থেকে তাকে চোরের অপবাদ দেয়া হয়েছে। 14 বছরের ছোট্ট ফুটফুটে শ্রাবন্তী জানতও না চুরি কি। 14 বছর বয়সী মেয়েটাকে যে কিভাবে নির্যাতন করা হয়েছে, আপা মানে কতটা খারাপ লেগেছে বলেন বিষয়টা? এটা ভাবতো আমাদের খারাপ লাগে, আমরা মেনে নিতে পারছি না। ও আমার খালাতো। কয় টাকা চুরির কথা বলছে? বলছে যে 120 টাকা চুরি করছে। 120 টাকা? কাউকে দেখায় নাই, ওরাই ধরে রাখছে। ওরা আমাদের অভিভাবকদেরও জানায় নাই। মানে বাড়ি মালিকের অভিযোগ 120 টাকা শ্রাবন্তী চুরি করছে। 120 টাকার জন্য ওকে এইভাবে বেঁধে রাখছে, অনেক মারধর করছে। আর সেই অপমানও সহ্য করতে পারে না, এই জন্য আত্মহত্যা করছে। দর্শক এবার বুঝেন, 120 টাকা, হ্যাঁ ঠিকই শুনছেন, পৈশাচিকতা কত দূর পর্যন্ত গড়িয়েছে। দেখেন, সেই মধ্যযুগীয় কায়দাকেও যেন হার মানিয়েছে এই বাড়ির মালিক। 120 টাকা চুরি করেছে এই অভিযোগে ছোট্ট শ্রাবন্তী, ফুলের মতো নিষ্পাপ একটা শিশু, তাকে বেঁধে রেখে নির্যাতন করেছে। এবং একই সঙ্গে অনেক মানুষের জনসম্মুখে যখন তাকে অপবাদ দিয়েছিল, ঠিক তখনই সেটা মেনে নিতে পারেনি। সেখান থেকে দৌড়ে এসে, ঠিক এই যে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে ঢুকে সে নিজেকে শেষ করে দিয়েছে। এটা না, এটা সত্যি না? এটাই সত্যি। চাচা, 120 টাকার জন্য শ্রাবন্তীকে এইভাবে কটা সেই টাকা দিলে কাঠের মতো ভাগ করে। এখন এই 120 টাকা ফিরিয়ে দিলে তারা কি জানটা ফিরিয়ে দিতে পারবে? না, তা পারবে না। শ্রাবন্তীকে ফিরিয়ে দিতে পারবে? তাই পারে। দর্শক একটু দেখেন, আসেন এই মুহূর্তে একটু দেখেন, শ্রাবন্তীকে দেখার জন্য হাজার হাজার শত শত মানুষ ভিড় জমিয়েছে, শুধুমাত্র এক নজর তাকে দেখতে চায়। অথচ এই শ্রাবন্তীকেই কিন্তু প্রহার করা হয়েছিল গাছের সাথে বেঁধে, মাত্র 120 টাকার অভিযোগে। 120 টাকা চুরি করেছে শ্রাবন্তী, এই মিথ্যা অপবাদ নিতে পারেনি মেয়েটা। আমি যা দেখি যে এরকম করে হাত হলো খামের সাথে বাঁধিয়া তাক দাঁড় করে থুইছে। সে হলো ওভারে কাঁদতেছে। মানে 13 বছরের শ্রাবন্তীকে খামের সাথে বেঁধে রেখে, এইভাবে হাত বেঁধে রেখে, হ্যাঁ এরকম দাঁড় করে থুইয়ে হলো ও ওভারে কাঁদতেছে। আমি এইটুকু দেখি, মানে ওর চোখ দিয়ে শুধু পানি বয়ে যাচ্ছে। আর হলো লাখের আচ্ছা, সিনে আচ্ছা, কালো হয়ে যাচ্ছে। সেখানে কেউ ছিল না? দাদি মানুষ আসিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হলো পরে যায় ওর হলো আম্মু হলো গেল, যায় রুশে মারবের গেল। আর তখনই হলো আমার ওই চাচা শ্বশুর হলো, তখন হলো খুলে দিল। আচ্ছা, বাধাটা আচ্ছা, খুলে দিল। ওর দাদি মা হলো লিয়ে বাইতাই, মানে ছোট্ট শ্রাবন্তীকে যতটুকু নির্যাতন করা যায় আগে করে নিয়েছে ওরা। করে নেওয়ার পরে যখন অনেক মানুষ জড়ো হয়ে গেছে, কোনো এক পর্যায়ে গিয়ে তারা ছেড়ে দিছে। লিয়ে এসে গাছ কাটিয়ে গেছিলাম আমি, এনে গাছ কাটিয়ে গেছিলাম, আরো লিথে গলায় ধরি মনের ঘিন্নে মারি। মানে ওকে চোর বলায় লজ্জা থেকে ও এসে এই ঘরের মধ্যে সাথে সাথে সে আত্মহুতি দিয়েছে। সো কতটা মর্মান্তিক ছিল ওই ঘটনা।